নমস্কার। আপনারা জানেন যে সামনেই পুজো, অর্থাৎ আর মাত্র কদিন বাকি। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, দিনের অপেক্ষা যে কবে দিন ফুরোবে এবং পুজো শুরু হবে। কিন্তু এই যে পুজো আসবে আসবে আসবে, এটাই হয়তো একটা মজা, এটাই হয়তো একটা সবথেকে খুশির একটা মুহূর্ত যে পুজো আসবে 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 আসবে। কিন্তু যখনই পুজো এসে পড়বে এবং পুট করে পুজোর ৪-৫টে দিন চলে যাবে, তারপরেই আবার সেই একটা বছরের অপেক্ষা। অর্থাৎ এই যে পুজোর অপেক্ষা ১ মাস, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ, এটাই না সবথেকে বাঙালির কাছে একটা বিশেষ একটা পুজোর একটা মাহাত্ম্য বলতে পারি। আমরা জানি যে আর মাত্র কদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, দুর্গাপুজো শুরু। আজকে প্রায় ২ তারিখ হয়ে গেছে সেপ্টেম্বর মাসের। আগামী ২১শে সেপ্টেম্বর মহালয়া এবং তারপর থেকেই দেবীপক্ষ শুরু হয়ে যাবে। ২৮শে সেপ্টেম্বর আমরা যতদূর জানি ষষ্ঠী রয়েছে, ২৯শে সেপ্টেম্বর রয়েছে সপ্তমী, ৩০শে সেপ্টেম্বর রয়েছে অষ্টমী, মহাষ্টমী মায়ের, এবং ১লা অক্টোবর রয়েছে নবমী, এবং ২রা অক্টোবর রয়েছে বিজয়া দশমী, এবং তারপরেই দুর্গাপুজো শেষ। কিন্তু বাঙালির কাছে তো কিন্তু শেষ হয় না দুর্গাপুজো। দুর্গাপুজো যেদিনকা শেষ হয় সেদিনকা থেকেই আবার ১ বছরের অপেক্ষা আমরা প্রত্যেকেই করে থাকি। তাই আমরা যেমন এখন অপেক্ষা করছি, ঠিক তেমনই ওই ৪-৫টি দিন বাদ দিয়ে আবার অপেক্ষায় আমরা প্রত্যেক বাঙালির একটা কিন্তু অপেক্ষায় আমরা প্রহর হব। কিন্তু আজ কিন্তু সামনেই যখন দুর্গাপুজো, অপেক্ষার শেষ মুহূর্তের অবসানের পালা যখন আর মাত্র কদিন বাকি, তখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা শুধু নয়, জেলায় জেলায় পুজো প্রস্তুতি, পুজো যে মণ্ডপ, যে প্যান্ডেল, যে থিম, যে সাবেগিয়ানা, সব কিছু ভরপুর। অর্থাৎ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সারা বাংলা জুড়ে। কলকাতায় গড়িয়াহাট থেকে শুরু করে কলকাতার বিভিন্ন যে সমস্ত পুজো ক্লাবগুলো, যেমন রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শুরু করে একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে চেতলা অগ্রণী সুরুচি সংঘ থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক থেকে শুরু করে আপনার ওইদিকে হচ্ছে ৭৪ পল্লী থেকে শুরু করে ৪৪ পল্লী থেকে শুরু করে আপনার হচ্ছে ত্রিধারা সম্মিলনী থেকে শুরু করে যে একাধিক ক্লাব, যে টালা প্রত্যয় থেকে শুরু করে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, ভবানীপুর থেকে শুরু করে বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে কলকাতার, বিশেষ বিশেষ পুজো প্রত্যেক বছর আমরা উপহার পেয়ে থাকি, তাদেরও কিন্তু এবার বিশাল বড় একটা থিমের একটা আকার আসছে। আমার খুব একটা ইন্টারেস্টিং লেগেছে যে স্বামীনারায়ণ মন্দির হচ্ছে আমেরিকার, যেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, এবং একই সঙ্গে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে একদম থিমের আদলে তৈরি হচ্ছে অপারেশন সিন্দুর। আমরা জানি এই বছরে কিন্তু অপারেশন সিন্দুর হয়েছিল পাকিস্তান আমাদের জম্মু কাশ্মীরে, অর্থাৎ কাশ্মীর যে উপত্যকায় পহেলগাঁওয়ে যেভাবে হত্যা হয়েছিল। আমরা জানি আমাদের প্রায় নির্দোষ প্রায় ২৭ জন হিন্দু পর্যটককে অন্যায়ভাবে জঙ্গিরা যেভাবে হত্যা করেছিল, আর তারই প্রতিশোধের মাধ্যমে, তারই প্রত্যাঘাতের মাধ্যমে ভারত পাল্টা কিন্তু অপারেশন সিন্দুর নামে একটি অপারেশন আনে, অর্থাৎ প্রত্যাঘাত আনে, আক্রমণ আনে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। আর সেটাই কিন্তু এবার থিমের আদলে প্রকাশ পাচ্ছে উত্তর কলকাতার জনপ্রিয় পার্ক সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে কিন্তু এটি প্রত্যেক বছর হয়, এবারও কিন্তু সেই একইভাবে কিন্তু হচ্ছে। এছাড়াও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে একাধিক ক্লাবে একটা মজার একটা বিশেষ একটা উৎসাহী রয়েছে মানুষের, যে কোন ইস্যুতে কী হয়। টালা প্রত্যয় এবারের বিশেষ আকর্ষণ দিচ্ছে হচ্ছে বীজ অঙ্গন, যেটি আগে বীজ গণিত বলেছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে সেটির নাম পরিবর্তিত করে তিনি রেখেছেন হচ্ছে বীজ অঙ্গন। খুব সুন্দর, একটা শস্য দিয়ে হয়তো করা হবে, বিভিন্ন শস্যের বীজ দিয়ে করা হবে, প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হবে। এছাড়াও তো একাধিক ক্লাব এবার দেশপ্রিয় পার্কে প্রায় ১০ বছর পর আবার সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা নিয়ে আসছে কলকাতার জনপ্রিয় দেশপ্রিয় পার্ক। তো আমরা জানি ২০১৫ সাল নাগাদ বিশ্বের সবথেকে বড় দুর্গা এই থিম করেছিল দেশপ্রিয় পার্ক, কিন্তু মাত্র কদিনের মধ্যে সেই পুজো বন্ধ করতে হয়, কারণ এতটাই ভিড় হয়ে গিয়েছিল, এমনকি প্রায় পদপিষ্ট হওয়ার জোগাড় ছিল, কয়েকজন মারাও গিয়েছিলেন যেটা শোনা যায়। আর তারপরে কিন্তু ১০ বছর অপেক্ষার পর আবারও কিন্তু সেই একই থিম করছে, কিন্তু এবার একটু বাড়তি সতর্কতা রয়েছে, পুলিশ প্রশাসনের নজরদারি রয়েছে, এবং সব কিছু মিলিয়ে এবার কিন্তু আবার সেই ১০ বছর পর সেই একইভাবে কিন্তু ফিরে এসেছে সেই ঐতিহ্যশালী দেশপ্রিয় পার্কের সেই বিরাট বড় দুর্গার পুজো।
এছাড়াও কলকাতায় একাধিক ক্লাবের পুজো, এমন বিখ্যাত বিখ্যাত ক্লাবের পুজো কিন্তু রয়েছে এবং তারাও শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে উঠছে। কলকাতা বাদ দিয়ে যদি আমার জেলার পুজোয় যায়, জেলার পুজো কিন্তু হার মানাচ্ছে কলকাতাকে, সত্যি বলছি। আপনি যদি নদিয়ায় মানে যান উত্তরে কল্যাণীতে আইটিআইতে লুমিনিয়াস ক্লাবে, সেই লুমিনিয়াস ক্লাবে এবারে থিম মায়ানামারের বৌদ্ধ মন্দির। প্রচণ্ড সুন্দর হয়েছে মায়ানামারের বৌদ্ধ মন্দির এবং প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে উঠছে। বিরাট বড় পুজোর সেই বাহার এবং রথতলাও ভালো পুজো হয়েছে, মানে পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে আস্তে আস্তে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এখন প্রায়। এবার নদিয়ার আপনি যদি কালীনারায়ণপুরে যে শরীর সঙ্গ আসেন, শরীর সঙ্গে কিন্তু এবারে পুজো হচ্ছে না, যেটা প্রত্যেক বছর আমরা একটা আকর্ষণীয় থাকি যে কালীনারায়ণপুরে শরীর সঙ্গ ক্লাবে কী হবে, সেটা কিন্তু এবারে বন্ধ আছে পুজো। তারপরে যদি আমরা আসি হচ্ছে নদিয়ার বাতকুল্লার পুজো কিন্তু বিখ্যাত। অনামিকা ক্লাব থেকে শুরু করে একাধিক যে ক্লাবগুলো রয়েছে বাতকুল্লায়, সেই পুজো কিন্তু বিখ্যাত। কেউ করছে সেখানে হচ্ছে বুর্জ খালিফা থেকে শুরু করে একাধিক থিমের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ। এবার নদিয়ার তাহেরপুরের কথা বলবো আপনাদেরকে। তাহেরপুর মানে কিন্তু বিগত কয়েক বছর ধরে আমাদের এই তাহেরপুরে কিন্তু বিশাল মানে একটা বিরাট মানুষের উৎসাহ দেখা যায়, উদ্দীপনা দেখা যায় এবং বাইরের বিভিন্ন জায়গা থেকেও মানুষরা আসেন পুজো ঠাকুর দেখতে। আর তাহেরপুরে কিন্তু এবারে বিশেষ বিশেষ আকর্ষণ রয়েছে। কোথাও হচ্ছে এক টুকরো বারাণসী, কোথাও হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, কোথাও প্রেম মন্দির, কোথাও বৃন্দাবনের বৈষ্ণবী মাতার মন্দির, কোথাও আবার চারধাম হচ্ছে, এই সমস্ত কিছু রয়েছে। কোথাও আবার আলোকসজ্জার থিম রয়েছে, আলোক তরঙ্গ, অর্থাৎ সব কিছু মিলিয়ে কিন্তু তাহেরপুরও এবার কিন্তু হার মানাচ্ছে এই সমস্ত জেলার বিখ্যাত বিখ্যাত শহরের এবং জেলার পুজোগুলোকে। তাহেরপুর কিন্তু এবারে বিশাল যে আকর্ষণ যে বিশেষটা, দুটো ক্লাবের মধ্যে কিন্তু টক্কর লড়াই হচ্ছে। একটা হচ্ছে অগ্নিশিখা ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ এক টুকরো বারাণসী, অন্যদিকে সম্মেলনী ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। দুইটি ক্লাবের দুইটি পুজো মণ্ডপ, পুজো প্যান্ডেল এই থিমের আদলে যে তৈরি করা হচ্ছে, এই দুটোই কিন্তু একটা হার মানানো একটা লড়াই শুরু করে দিয়েছে তারা। অর্থাৎ সব কিছু মিলিয়ে কিন্তু সারা রাজ্য জুড়ে, শুধুমাত্র তো নদিয়া নয়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, আপনার হুগলি, আপনার শিলিগুড়ি, উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কিন্তু ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পুজো নিয়ে উদ্দীপনা কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল তুঙ্গে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এই মাসের শেষেই কিন্তু পুজো আরম্ভ। 21 তারিখ থেকেই মহালয়া এবং কলকাতা মানেই কিন্তু মহালয়ার দিন থেকে কিন্তু পুজো উদ্বোধন করা হয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন কলকাতার বেশ কিছু ক্লাবের পুজো এবং তাছাড়াও ভার্চুয়ালিভাবে জেলার পুজো উদ্বোধন করেন তিনি। এবং সব কিছু মিলিয়ে কিন্তু একটা উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে। এবং বিশেষ করে যখন বাংলার এই দুর্গোৎসব, বাংলার এই বিশ্বের শ্রেষ্ঠ উৎসব, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যখন ইউনেস্কো যে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে 2022 সালে, তারপরে কিন্তু আরও তোড়জোড় আরম্ভ হয়ে গেছে আমাদের সারা রাজ্য জুড়ে পুজোর জন্য। শুধুমাত্র তো এখানে নয়, বিভিন্ন জায়গায় লন্ডন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু যারা প্রবাসী বাঙালি তারাও কিন্তু পুজো করেন এবং বিভিন্ন স্টেটেও কিন্তু পুজো হয় বাংলার বাইরে। দুর্গোৎসব কিন্তু সারা বিশ্ব জুড়ে রয়েছে। তাই দুর্গা পুজো মানে কিন্তু বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠ মায়ের উৎসব এবং গরিব বড়লোক ধনী, দুঃখ কষ্ট বেদনা সব কিছু মিলেমিশে কিন্তু এই 4 থেকে 5টে দিন আমরা প্রত্যেকে একসঙ্গে থাকি, হাতে হাত ধরে থাকি। ধর্ম বর্ণ গন্ধ সব কিছু দূরে সরিয়ে আমরা একসঙ্গে থাকি দুর্গাপুজোর সময়। আজ পুজোর গল্পটা করলাম আপনাদের সামনে, কারণ সামনেই আমরা জানি যে 8 তারিখ থেকে 8ই সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে যে থার্ড সেমিস্টার, নতুন যে সেমিস্টার আরম্ভ করা হয়েছে, সেই থার্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে ক্লাস 12-এর। সেই ক্লাস 12-এর আমিও পড়ছি। এর জন্য আমি এর আগে হয়তো ভিডিও করতে এরপরে হয়তো এর সময় ওই সময়টা ভিডিও করতে পারবো না, এর জন্য আমি আগে ভিডিও করলাম। এবং আবার আমরা পুজোর সময় আবার কিছু নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় আসবো। দুর্গা উৎসবে প্যান্ডেল, আমি যদি পারি দুর্গা পুজোর প্যান্ডেল আপনাদেরকে দেখাবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজোর সমস্ত দিন আপনারা আনন্দে কাটাবেন, আনন্দে থাকবেন, নতুন পোশাক নতুন জামা পরিধান করে আপনারা ঠাকুর দেখতে বেরোবেন, এটাই কিন্তু আমরা সবাই চাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আগামীতে পরীক্ষার পরে। নমস্কার।